নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব জিন সম্পর্কে। জিন সম্পর্কে সকলেরই অনেক কৌতূহলী আছে বিষয়টা নিয়ে, যে জিন আসলে কি, জিন কি ভূত, জিনকে কি আমরা ভূত বলতে পারি, জিন কি জিনিস। আজকে আমি আলোচনা করব জিন কি, জিনের দেখতে কেমন, জিনের চেহারা কেমন, আর জিনকে আমরা কোথায় কোথায় দেখতে পাবো, কিভাবে আমরা জিনকে দেখতে পাবো কিনা, আদৌ কি আমরা জিনকে দেখতে পাই, কিভাবে দেখতে পাবো, জিন ব্যাপারটা কি, জিন জিনিসটা কি, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে আমি আজকে আমার আলোচনা এখানে শুরু করছি আমার বিষয়টা নিয়ে। জিন হচ্ছে একটা নরকের জীব, জিন হচ্ছে একটা অপদেবতা। জিনের এন্টিটি মানুষের মতো, কিন্তু এন্টিটিটা আগুন দিয়ে তৈরি। মানে জিন হচ্ছে অগ্নি দেবতারই প্রেত। ভূত বলতে পারি আমরা জিনকে, কিন্তু সেটা ভূত নয়। জিন অনেক কিছুই করতে পারে ভূতের মতো, মানুষের ক্ষতি সাধন করতে পারে, মানুষকে প্রসেসও করতে পারে, বিভিন্ন রকম ভাবে ক্ষতি করতে পারে। সেরকম যেরকম খারাপ জিন আছে, ভালো জিনও আছে। ভালো জিন আমাদের সাধকের কাছে মানে মন্ত্রতন্ত্র সাধক হিসাবে সাহায্য করছে, পূজা অর্চনে সাহায্য করছে, সেরকম জিনও আমরা দেখতে পাই। আবার খারাপ জিনও আছে, এটা আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক, সেরকম জিনও আমরা দেখতে পাই। জিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা অগ্নি দেবতারই প্রেত। জিনের শরীরটা কিন্তু এন্টিটিটা পুরোটাই আগুন দিয়ে তৈরি। জিন জলকে ভয় পায়। এবার আমরা বলবো যে জিনকে আমরা কিভাবে দেখতে পাই। জিনকে আমরা তিন ভাবে দেখতে পাই। প্রথমত আমরা জিনকে দেখতে পাবো তখন যখন জিন কোনো মানুষের মধ্যে প্রসেস করে। তখন মানুষ বুঝতে পারে কিভাবে মানুষের শরীরে যে জিনটা রয়েছে কিভাবে মানুষকে প্রসেস করছে, তার ভেতরে কিরকম কষ্ট হচ্ছে, কিরকম অনুভূতি হচ্ছে, সেরকম যেরকম অনুভূতি হয় তখন কিন্তু আমরা জিনকে সেভাবে দেখতে পাই। আর একটা দ্বিতীয়ত যেটা বলবো যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে জিনকে আমরা অদৃশ্যভাবেও দেখতে পাই। অদৃশ্যভাবে আমরা জিনকে কিভাবে দেখতে পাই সেটা হচ্ছে আপনাদের কাছে এখন প্রশ্ন হতেই পারে। জিনকে আমরা অদৃশ্যভাবে দেখবো তখনই যখন জিনকে আমরা দেখতে পাবো যে কোনো মানুষ একটা অস্বাভাবিক আচরণ করছে, এবং তখন আমরা বুঝতে পারি যে সে মানুষকে জিনে আক্রমণ করছে, অর্থাৎ জিন দ্বারা সে পজেস হচ্ছে। তখন আমরা অদৃশ্যভাবে জিনকে উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি। মানুষকে যখন প্রসেস করে যে জিন কিরকম, তখন আমরা জিনকে এইভাবে অদৃশ্যভাবে দেখতে পাবো। তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে জিনকে আমরা যেমন এই দুটো পয়েন্ট আমরা আলোচনা করলাম, এবার আমরা জিনকে দেখতে পাই বিকৃত রূপে। বিকৃত রূপেও কিন্তু আমরা জিনকে দেখতে পাই। কখন দেখতে পাই? যখন জিন বিভিন্ন পশু পাখির রূপে আমাদের কাছে এসে ধরা দেয়। পশু পাখির বিভিন্ন রূপ বা আকৃতি ধারণ করে আমরা তখন এইভাবে বিকৃত রূপে দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো বিকৃত রূপে? সেটা হচ্ছে যে একটা হচ্ছে জিন কখনো কখনো গরুর আকারে আসতে পারে, ছাগলের আকার ধারণ করতে পারে, আবার কখনো কখনো জিন মানুষের আকারও ধারণ করতে পারে। সেভাবেও কিন্তু আমরা মানুষের আকারেও জিনকে দেখতে পাবো। আর হচ্ছে জিন শুধু মানুষের আকার, পশু পাখির আকার ধারণ করে তা নয়, জিন কিন্তু গাছের আকৃতিও ধারণ করতে পারে। বিভিন্ন গাছের আকৃতির মাধ্যমেও জিনকে আমরা দেখতে পাবো। এই তো গেল জিনকে আমরা তিন ভাবে দেখতে পাই। এবার বলবো জিনকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো, মানে কোথায় কোথায় আমরা বুঝতে পারবো যে জিন আছে। একটা হচ্ছে বাথরুমে, শৌচালয় যেখানে আমরা প্রস্রাব করি, সব জায়গাতেও জিনের উপস্থিতি পাওয়া যায়। আবার কখনো কখনো পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে কেউ নেই, যে ঘরে কেউ শোয় না, দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি, সেখানে অনেক সময় জিনের উপস্থিতি আমরা বুঝতে পারি। আবার অনেক জায়গা, অন্ধকারময় জায়গা, যেমন শ্মশান স্থানে, এমনকি কবরস্থানেও অনেক সময় জিনের উপস্থিতি বোঝা যায়। আবার কখনো কখনো ভালো, আমরা বলেছি ভালো জিন কিন্তু সাধকের কাজ করে, সেরকম অনেক সময় মন্দির, মসজিদ ওসব জায়গাতেও কিন্তু জিনের উপস্থিতি আমরা টের পাবো। জিন আমাদের উচ্ছিষ্ট খাবার খায়, অন্ধকার জায়গায় থাকে। আর আমি বলেছি এটা নরকের জীব, এবং এন্টিটিটা কিন্তু পুরো আগুন দিয়ে তৈরি। এই হলো জিনের বক্তব্য, মানে জিনের ব্যাপারটা আমি আজকে বললাম। আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আপনারা যদি আমার এই পর্ব এখন এই সময় নতুন দেখেন, তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন। আমার নতুন নতুন ভিডিও
অলৌকিকে প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য। পরবর্তী পর্বে আমি আরো অনেক ইন্টারেস্টিং নিয়ে আলোচনা করব। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।